আপামনি আপামনি কি হয়েছে আপনার? কি হয়েছে? পায়ে কাটা ঢুকছে। হায় হায় কি কোন কোন? এই পায়ে না তো। কোন পায়ে? এই পায়ে। ও দিদি আয় হায় রে। কই আপামনি কোনো কাটা তো দেখতেছি না। এই কাটা খালি চোখে দেখা যায় না, মনের চোখ দিয়ে দেখতে হয়। আপামনি আপনি কি কইতেছেন আমি তো কিছু বুঝতেছি না। তুমি কোনো কিছু বোঝার চেষ্টা করো কখনো? বুঝবা কিভাবে? আপনি আমার বুঝায় বলেন আমি বুঝবো। আর কতবার বোঝাবো আমি তোমারে? থাক আপামনি আপনার বলতে হবে না, আমি বুঝতে পারছি। আপনি হলেন এই মোল্লা বাড়ির মুক্তার মোল্লার একমাত্র মাইয়া, আর আমি হইতেছি এই মোল্লা বাড়ির সামনে একজন রাখাল। আপনার সাথে কি আমার ভালোবাসার সম্পর্ক মানায়? চাকর হইয়া মনিবের মায়ের দিকে হাত বাড়ানো আর বামন হয়ে সাদের দিকে হাত বাড়ানো একই কথা। আমি তোমার কোনো কথাই বুঝতে চাই না। আপামনি আপনার বয়স কম, এখন আপনি সব কিছু রঙিনই দেখবেন আপনার চোখে। এই রঙিন পর্দা যখন সরে যাব তখন সব কিছু আবার সাদা কালো হয়ে যাবে। আপামনি আপনি দয়া করে আমার এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করেন না। আপনার এই কথা যদি যে আপনার আব্বা আম্মা জানতে পারে তাহলে আমার এই বাড়ি থেকে তাড়া দিব, তখন আমি কই যামু কি খামু কোন? তার মানে তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে না? আপনার ভালোবাসাটা আমি সম্মান করি, কিন্তু আমি আপনার ভালোবাসা যোগ্য না। কেন যোগ্য না? ভালোবাসায় কোনো ধনী গরিব আছে? নাই তো। আমি তোমারে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে বোঝার চেষ্টাও করো না কখনো। আপামনি ছোটবেলায় আমি আমার বাপ মারে হারাইছি। আপনার আব্বা একদিন হঠাৎ আমার এই বাড়িতে না ঠাই দিল, আমার এসে পড়াশোনা করাইলো। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। কোনোদিন আমারে পড়াশোনা করতে নিষেধ করে নাই, কোনোদিন আমার লাগে খারাপ ব্যবহারও করে নাই। আমি আপনার আব্বার কাছে অনেক কৃতজ্ঞ। আমি চাই না আমার লেগে হেরা কষ্ট পাক। আপনি আমার মাফ করে দেন, আমি আপনাকে ভালোবাসতে পারব না। চাচা, চাচি, চাচি, আরে কোথায়? আরে বাবা তুমি চলে আইছো, কেমন আছো বাবা? একদম ভালো ছিলাম না, কিন্তু এখন আপনাকে দেখার পরে আমার মন ভালো লাগছে। চাচা কেমন আছেন? আমি তো ভালোই আছি। তোমার মনটা এতক্ষণ খারাপ ছিল কেন? আপনাদের গ্রামের রাস্তা এত জঘন্য, এখানে মানুষ চলাচল করে কিভাবে? এখানে থাকেন কি করে? কত করে বললাম যে শহরে চলেন না, গ্রামেই পড়ে থাকেন। 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, 2 দিন হয়েছে শহরে গেছে, অমনি পিতৃভূমি সব ভুলে গেছে। খোঁচা মারার স্বভাব তোমার গেল না, না? আই ডোন্ট মাইন্ড। কেমন আছো তুমি? আমি সব সময় ভালো থাকি। জেনে খুবই খুশি হলাম। চাচিমা হয়েছে কি, ওই লাল শার্ট পরে সারে খাওয়ান দিতে গেছিলাম। ওরে বাবা রে, আমার যে ধাওয়ানিটা দিছে সারে। এই গাদা, তুই লাল শার্ট পরে সারের কাছে গেলি কেন? জানোস না লাল শার্ট সারের কাছে গেলে গুতাতে? চাচা জানি তো, এই ভুলে গেছিলাম। খাওয়ার কথা তো বলিস না, তখন তো খাস ঠিকই। আচ্ছা, শুধু শুধু তার উপর রাগ করতেছে কেন? সে কি ইচ্ছা করে এই কাজটা করছে? চাচা, আমার মনে হয় ছেলেটা ইচ্ছা করে করেছে। তা না হলে এখানে এত মানুষ থাকতে আমার গায়ের উপরে চেপে বসবে কেন? এত কোমরে ব্যথা পেলাম, মনে হচ্ছে পেইন কিলার খেতে হবে। বেশি ব্যথা পেয়েছেন? আবার এইরকম লুতুপুতু ছেলে না আমার একদম পছন্দ না। ছেলে মানুষ হবে সিংহের মতো। এই যে নয়ন যেরকম। শোনো, আমার সম্পর্কে না তোমার কোনো আইডিয়াই নেই। আমি জিম করা ছেলে, প্রতিদিন বয়েল ডিম খাই 4টা, আস্ত মুরগি গ্রিল করে খাই। তুমি আমার সম্পর্কে ধারণাই রাখো না। থাক, আর চাপা মারা লাগবে না আমার সামনে।
তুমি যে কি শক্তিশালী সেটা তো নিজ চোখেই দেখতে পেলাম। আচ্ছা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করার কি আছে? যাও বাবা ভিতরে যাও, ভিতরে যে হাত মুখ ধো, খেয়ে দে নাও, যাও যাও হ্যাঁ বাবা, যাও। আসো 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 বাবা, আসো ভিতরে আসো, আসো, খেয়ে নাও, যাও, আসো আসো ভিতরে আসো। এই ব্যাগ নিয়ে আসো বাবা, লাগে নাই তো না? অনেক আরে, লেগেছে। আচ্ছা আচ্ছা, আমি গরম পেন চাই কিলার খেতে হবে। গরম চাই দিয়ে দিব, আসো বাবা। আচ্ছা বাবা, এইরকম একটা ছেলের সাথে আমার বিয়ে কিভাবে ঠিক করলা, যার দেখলেই কিনা আমার বিরক্ত লাগে? এখন কি করা, ছোটবেলা তো এরকম ছিল না, তখনই তো তোর বিয়ে ঠিক করলাম, এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপামনি কি করতেছেন? আরে হাতটা তো ছাড়বেন। সবই তো শুনছো, ওই হাফ লেডিস প্রিন্সের সাথে বিয়ে হবে। তোমার ভাল লাগবে? আমার ভালো লাগা না লাগায় কার কি যায় আসে? আমি তো সামান্য একজন চাকর। আচ্ছা, তুমি নিজেরা সবসময় এত ছোট মনে করো কেন? শুনো, আল্লাহর সৃষ্টি সব মানুষ এক। মানুষ এক, কিন্তু কর্ম তো আলাদা। শোনো, তোমার এইসব নীতিবাক্য রাখো, যেভাবেই হোক ওই প্রিন্সের সঙ্গে আমার বিয়েটা ক্যান্সেল করতে হবে। আমি তোমারে ভালোবাসি, আমি তোমার ছাড়া অন্য কারো বিয়ে করতে পারবো না। আমিও আপনার পরিবারে অনেক ভালোবাসি, কিন্তু আপনি যে আমার বউ হবেন সেটা আমি কোনোদিন স্বপ্ন দেখি না। তুমি কি চাও আমি ওই প্রিন্সকে বিয়ে করি? সেটাই ভালো হইব, তা না হলে আপনার বাপ মার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর আমার জীবন যে নষ্ট হয়ে যাবে, তা তুমি একবারও ভাববা না? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলবি না তুই, তোর মধ্যে না হৃদয় বলতে কিচ্ছু নাই। একটা মেয়ে তোরে এতদিন ধরে ভালোবাসে, তখন তুই বোঝার চেষ্টাও করিস নাই। কথা আছে না, দুর্বল চিত্তের মানুষদেরকে কখনো মাথায় তুলতে নাই। আমি আর তোরে দেখতে চাই না, তোরে আর দেখতে চাই না আমি। সাবাস, নিজের অবস্থানটা বোঝার জন্য ধন্যবাদ। কখনো মনিবের মেয়ের দিকে হাত বাড়াবি না, ঠিক আছে? আমি নিজের অবস্থান জানি, আপনি জানেন না। কি বলতে চাস? রিনা নামের ওই মেয়ের কথা মনে আছে? যে মেয়েটার আপনি ইফটিজিং করতেন, একদিন নষ্ট করতে গিয়া আমার সামনে ধরা পড়ছিলেন। তারপর আমি কি করছিলাম মনে সেটা আছে? কি মনে আছে, তুই সেদিন আমার গায়ে হাত দিছিলি, কিচ্ছু কই নাই, কারণ সবাই জানে যে তাই। যাক, সব মনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো একটা কথা মনে রেখে, বাদরের গলায় মুক্তার মালা মানায় না। আচ্ছা মেয়ের অমতে কাজটা করা কি ঠিক হবে? তোমার কে বলছে এই বিয়েতে মেয়ের রমত আছে? তুমি দেখো নাই তার মতি গতি কি? আরে বিয়ের কথা শুনলে সব মেয়ের একটু লজ্জা পায়, এটা অমত বলে না। না না, তারপরে তো মেয়ের একটা মতামতের দরকার। আমরা তার গার্জিয়ান, আমরা মতামত দিছি, তার মতামতের কি দরকার? দেখো এখনকার যুগের ছেলে মেয়ের কথাবার্তা মূল্যায়ন করতে হবে। আরে তুমি বাদ দাও তো সব বাচ্চা চিন্তা, আমরা যা সিদ্ধান্ত নেবো তাই ফাইনাল। তারপরে দেখো না, এই মেয়ে কিন্তু প্রিন্সের পছন্দ করে না। আরে প্রিন্স তো ভালো ছেলে, তো ভালো একটা ছেলের পছন্দ কেন করবো না? হ্যাঁ শোনো, তোমার বাইরের ছেলে বলে না প্রিন্সটা হাতের কাছে পাইয়া গেছো, এখন তোমরা বাপ মা মিলা নাক ছিটকাইতেছো। কথায় আছে না, মানিকে মানিক চিনি। হ্যাঁ আব্বু এই যে চাচুরি দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিয়া ভাই। জি জি, শরীর ভালো আছে আমার। জি, আপনার শরীরটা ভালো আছে? জি, না না না, ওই প্রিন্সের সাথে কিন্তু আলোচনা করে সব কিছু ঠিক করা হয়েছে, কোনো অসুবিধা হবে না মিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু চলে আসেন। জি 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 জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। হ্যাঁ আব্বু, হ্যাঁ দেখছো কি ভদ্র নম্র অমায়িক ছেলে। না, তারপর তুমি প্রিন্সে বলে দিও যে এই স্টাইল মিস্টাইল করে না চলে যেন। সারা জীবন তো মাথা সরষের তেল দিছো, গন্ধে কাশি যাওয়া যেত না। আচ্ছা, সরিষার তেলের গুণাগুণ সম্বন্ধে তুমি কি বুঝবা? হ্যাঁ, আমার তো গুণাগুণ দরকার নাই, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাইবা। হ্যাঁ, তোমার বোঝানোর ক্ষমতা কি আমার আছে? চাচা, চাচি,
চাচা, চাচি, কি হয়েছে বাবা, চিল্লায় ডাকতেছো কেন? আমার আইফোনটা আমি পাচ্ছি না। কি বলো তুমি? হ্যাঁ, ভালো করে খুঁজে দেখেছো তো? আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আমার আইফোনটা নাই। গেল কোথায়? তার মানে তোমার কি মনে হচ্ছে? মানে আমি কি বলবো, আমি আমার ঘরে সব জায়গায় আমি তন্ন তন্ন খুঁজলাম, আমার ফোনটা কোথাও নাই। আপনার মোবাইল এই বাড়ি থেকে কে নিবে? মানে এই বাড়িতে তো চুরি হওয়ার কোনো কথা নাই। হ্যাঁ সেটাই তো, আমাদের বাড়িতে কখনো চুরি হয় না বাবা। আমার কি মনে হয় জানো, তুমি ভুলে কোথাও রাখছো। চাচি, চোর চুরি করেছে। গত রাতে আমি যখন ঘুমাইতে যাই তখন আমার ঘরে ওই যে আপনাদের যে চাকর ছেলেটা নয়ন, ও আসে, এসে আমাকে বলে যে আমার লাইটার লাগবে, সিগারেট খাবো। তারপর আমি ঘুমিয়ে গেছি কখন জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখি কোথাও আমার মোবাইল নাই, মানে আমি কোথাও খুঁজে পাই না। এই ছেলে ছাড়া আর কেউ চুরি করে নাই চাচি। চাচা আমি শিওর কে চুরি করছে? আমার একজনকে সন্দেহ হচ্ছে। কাকে সন্দেহ হচ্ছে? সে হচ্ছে এই চাকর নয়ন। চাচা, ওকে যদি আপনি ঠিকঠাক মতো ধরেন, আচ্ছা মতো প্যাদানি দেন, ঠিকই মোবাইল সেট বের হবে। শোনো, সে তো ছোট কাল থেকে আমাদের বাড়িতে আছে, সে কোনোদিন চুরি করেনি। তুমি চুপ করো, লোভে পড়া কখন কে কোন কাজ করে তা কি তুমি জানো? হ্যাঁ, এখন কে চুরি করেছে আল্লাহই জানে। আচ্ছা মতো পিটানি দিলে সব বের হয়ে আসবো। আব্বা, আমার কাছে মনে হইতেছে নয়নকে ফাঁসানো হচ্ছে, কেউ ইচ্ছা করে এটা করতেছে। দেখলেন চাচি, দেখলেন, কথা শুনলেন আপনি? আমি নাকি ইচ্ছে করে নয়নকে ফাঁসাচ্ছি, এটা কোনো কথা? আমি 100% শিওর নয়ন মোবাইল চুরি করেনি। যা সত্য আমি তাই বললাম। আমি তো আপনাকে বিশ্বাস করি না। গরিব ছোট লোকদের তুমি কি করে এত বিশ্বাস করো? তুমি কি জানো যে নয়ন এক মেয়েকে ইপটিজিং করেছে? কি বলো বাবা, নয়ন এই কাজ করতে পারে? না, আমার বিশ্বাস হয় না। সে আজ পর্যন্ত সে কোনো অন্যায় কাজ করেনি। চাচা, আপনি তো আমাকে বিশ্বাস করতেছেন না, তাইলে আপনি চলেন নয়নের ঘরে চলেন, দেখেন খুঁজে পান কিনা। আপনি এটা বিচার করে বের করেন কে আসলে প্রকৃত চোর। আচ্ছা বাবা শান্ত হও, চলো আমিও যাব, খুঁজে বের করে দেখি কোথায় আছে। আসো চলেন। একটা মোবাইল ফোনের লোক সামলাতে পারলি না, তোর বালিশের নিচে মোবাইল পাওয়া গেছে। হ্যাঁ চোরের বাচ্চা আবার। দেখছেন চুরি করে আবার বড় বড় কথা বলে, দেখছেন? নয়ন, তুই চুরি করলি? ছি নয়ন, ছি, ছি, ছি। চুরি করে আবার চুরি করি নাই না? আচ্ছা থামেন তো আপনারা। একটা মানুষ যদি চুরি করে তাহলে এই বাড়িতে কেন থাকবে? মোবাইলটা কেন বালিশের নিচে লুকিয়ে রাখবে? সে তো পালা যাবে। সে চাকর, বাইরে যাওয়ার সুযোগ পায় নাই, পরে যাবে। আমি অপমান আর নিতে পারতেছি না। আমি তো জানি এই অপরাধ তুমি করতে পারো না। ওই প্রিন্স আমার এই বাড়ির থেকে তারাই ছাড়বো। আচ্ছা, প্রিন্স তোমার সহ্য করতে পারে না কেন? যে ওই দিন তুমি আমার ভালোবাসার কথা বলতে আসছিলে না, সেটা প্রিন্স দূর থেকে দেখছে। তুমি যাওয়ার পর আমার কাছে আইয়া আমার বলে গেছে আমি যাতে তোমার আশেপাশে না ঘুরি, তাইলে আমার খবর আছে। আর তুমি তাতেই ভয় পেয়ে গেলা? আমি ভয় পাই নাই, কিন্তু আমার এইভাবে চোর বানাইবো সেটা আমি একবারও ভাবি নাই। তুমি এর প্রতিশোধ নিবা না? আমি চাইলে তো ওরা অনেক আগেই অপরাধী বানাইতে পারতাম। তুমি জানো ওরা আমি একদিন মাইর দিছিলাম। প্রিন্সে তুমি মারছিলা আর আমরা জানি না? আচ্ছা, কি করছিল প্রিন্স? ওই রিনা নামে একটা মেয়ের ওই ইপটিজিং করতো। একদিন ওই মায়ের নষ্ট করতে গেছিল, আমার সামনে তখন ধরা পড়ছে। আমি ওর এমন মারা মারছিলাম, সেদিনও আমারে বলছে যাতে এই কথা আমি কাউরে না বলি। বুঝতে পারছি, একজনের আম আরেকজনের ঝুড়িতে দিচ্ছে আর মায়ের প্রতিশোধ নিচ্ছে। শুধু মায়ের প্রতিশোধ না, তুমি যাতে আমার কাছে না আসো সেই ব্যবস্থা করতেছে। আমার এই বাড়ি থেকে না তাড়াইলে ওর মনে ভয় থেকে যেতেছে, এই জন্য বিয়ার আগেই আমার তাড়াইতে চাইতেছে। কিছুই করতে পারবে না, তুমি কোনো চিন্তাই করো না তো। আমি থাকতে তোমার বিন্দু মাত্র ক্ষতি প্রিন্স করতে পারবে না। এখন তো চাচা চাচির মনে ঘুম ধরাইছে, এরপরে দেখবা আরো বড় কোনো ঘটনা ঘটাইছে, তারপর আমার বাধ্য হয়ে এই বাড়ি ছাড়তে হইব। তুমি শুধু শুধু আমার জন্য নিজের ক্ষতি করো না। কই না তো,
ক্ষতি তো আমার হবে না, ক্ষতি তো প্রিন্সের হবে। আমি খালি ভাবতেছি চাচা চাচি আমার এইভাবে ভুল বুঝলো। জীবনে আমি কোনো অন্যায় কাজ করছি, দেখছি আমার কখনো অন্যায় কাজ করতে, তারা তো আমার অন্তত বিশ্বাস করতে পারতো। সেটা না কইরা ওই প্রিন্সের লোকে গলা মিলাইছে। আমি নাকি ফোন চুরি করেছি, এটা তারা কেমনি বিশ্বাস করলো? দয়া করে তুমি আমারে ক্ষমা করবা, তোমার কোনো সহযোগিতার আমার দরকার নেই। তারাও এখন চোখ থাকতে অন্ধ, কি আর করার। কেউ যদি তোমার পাশে না থাকে, আমি তো আছি তোমার পাশে। এবার হয়তো মোবাইল চুরির ঘটনা থেকে মুক্তি পাইছি, এরপর যদি জানতে পারে তোমার লাগে আমার প্রেমের সম্পর্ক, তখন তো আমার মাইরেই ফেলাইব। তা না হলে চিরকালের লেগে আমার এই বাড়ি ছাড়া করবো। তুমিও আমারে বিশ্বাস করতে পারতেছো না? আচ্ছা, আব্বা আম্মা যদি তোমার এই বাড়ি ছাড়া করে, তাহলে আমি তোমার সঙ্গে যাব না? তুমি আমার লগে গিয়ে কি করবা? তুমি যেখানে থাকবা আমিও সেখানে গিয়ে থাকবো। তুমি যা খাবা আমিও তাই খেয়ে বাঁচবো। এসব সিনেমার ডায়লগ তোমার মুখে মানে না, আমার ক্ষমা করে দাও। এই সিনেমার ডায়লগ দিয়ে আমি একদিন তোমার মন জয় করব মিস্টার নয়ন। এই চাকর, এই এদিকে এদিকে, কি হইছে? আমার জুতোটা পরিষ্কার কর। আমি আপনার জুতা পরিষ্কার করলাম, নিজে জুতা নিজে পরিষ্কার করলাম। ওই বেটা, এই তুই যে চাকর সেটা কি ভুলে গেছিস? বলি নাই আমি আপনার চাকর না, আমি এই বাড়ির চাকর। কি খালি চাকর 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 করে। তোর কত বড় সাহস, তুই আমার হবু জামাইয়ের মুখোমুখি তর্ক করস? কাকি, এটা আপনি কি করলেন? ও তো চাকর মানুষ, ওর কি ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে? ও যদি বুঝতোই যে এই বাড়িতে আমার কি অধিকার, তাহলে কি আর আমার মুখের উপর তর্ক করতো? হ্যাঁ, তুই এখনই আমার হবু জামাইয়ের কাছে ক্ষমা চাবি, তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি ব্যাপার? বাড়িতে তো চিৎকার চেঁচামেচি হইতেছে কেন? ডাকাত পড়ছে নাকি? আরে আর বইলো না, এই চাকরটাকে বললাম যে আমার জুতাটা পরিষ্কার করে দিতে, সে বলে কি না এত বড় বেদব আমার জুতা আমাকে পরিষ্কার করে দিতে। তুমি বলো। তো ঠিকই তো বলেছে। আচ্ছা, তুমি সব সময় ওকে নিয়ে টানো কেন? হ্যাঁ, ও কি তোমার বয়ফ্রেন্ড লাগে? প্লিজ, তুমি এটা কি বললা? এই চাকরটা আবার আমার মায়ের বয়ফ্রেন্ড কি করে হয়? চাচি, আপনারা তো কাঠের চশমা পরে থাকেন, অনেক ঘটনায় আপনাদের চোখে পড়ে না। যাই হোক, আমি সেই সব কথা বলতে চাই না। আমার জুতাটা পরিষ্কার করে দিলে আমি খুশি হই। কি হলো, দাঁড়া আছিস কেন? জুতোটা পরিষ্কার কর। খবরদার, এই জুতায় তুমি হাত দিবা না। আপনি আশার গালে থাপ্পড় মেরে দিলেন। আপনি তো আশার গালে হাত দেন নাই, আমার কলিজার মধ্যে হাত দিয়েছেন। এই সামান্য একটা ঘটনা নিয়ে আপনি আশার গালে মারতে গেলেন কিসের জন্য? দিন দিন ওর সাহসটা বাইরে যাইতেছে। আরে বাড়তে দেন না চাচি, ও মোল্লা বাড়ির মেয়ে, ওর সাহস বাড়বে না তো কার বাড়বে? বাড়তে দেন। তোমার মতো একটা ভালো ছেলেকে যে কিনা ছোট করে কথা বলে, তার তো জ্ঞান থাকার কথা না। আমার কোনো জ্ঞান থাকা লাগবে না। তোমার আর আব্বার জ্ঞান আছে তাতে আমি খুশি। আমি গর্ববোধ করি আমার আব্বা আমার জ্ঞান আছে। দেখছো দেখছো কত বড় সাহস, মায়ের সঙ্গে একদম চিল্লা কথা বলতেছে। মনটা আছে আবার একটা দেই। থাক চাচি আম্মা, আমার জন্য আপনি তারে মারতে যাবেন কেন? আমরা তো চাকর, চাকরকে তো যা করবেন সেটাই করতে হবে। আমরা তো মানুষ না, অমানুষ। অমানুষগত কোনো স্বাধীনতা থাকতে নেই। আমি অহনই প্রিন্স ভাইয়ের জুতাটা মুছে দিতেছি। গামছা রাখ, তোর শার্ট খোল, শার্ট খুলে মোছ। খোল।
প্রিন্সের জুতা আজকে যেমন করে পরিষ্কার করছ তুই প্রত্যেকদিন এমন করে পরিষ্কার করে দিবি। থাক চাচি, প্রতিদিন মুছতে হবে না। হাজার হোক চাকর হলেও তো মানুষ, ওদেরকেও তো আমাদের ভালোবাসতে হবে, তাই না? দেখ, প্রিন্সের কাছ থেকে শিখ, সে তোকে এত ভালোবাসে, স্নেহ করে, আর তুই কেন তার জুতার পরিষ্কার করতে চাস না? আমার ভুল হয়ে গেছে চাচি আম্মা, আর হইব না। কথাটা যেন মনে থাকে। এবার বুঝলি তো আমার সাথে পাঙ্গা নেওয়ার শাস্তি কি হতে পারে? একটা কথা মনে রাখবি, তুই হলে এই বাড়ির চাকর, আর আমি হলাম এই বাড়ির হবু জামাই। তোর স্থান যে আমার পায়ের তলায়, এটা বোঝানোর জন্যই তোকে দিয়ে আজকে আমি জুতা পরিষ্কার করাইলাম। শিক্ষাটা মাথায় নিস। হইছে, গাছটারে আর কষ্ট দেয়া লাগবে না। না পারি কারো কিছু কইতে, না পারি সহ্য করতে। গরিব মানুষ মানুষের কাতারেই পড়ে না, এখন কোনো মূল্য নাই। তোমার ভাগ্য ভালো যে তুমি গরিব ঘরে জন্মাইছো, তুমি গরিব আছো। গরিব হইলে কেমনে ভাগ্য ভালো হয়? যারা অনেক ধন সম্পদের মালিক তারা কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে না, একদম সারাক্ষণ অশান্তিতে থাকে, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, কখন কোন চাঁদাবাজ যে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে সে মেরে ফেলে। তুমি আমার সান্ত্বনা দেওয়ালে কথা বলে কইতাছো। বড়লোক হইলে পৃথিবীটা আমার হাতের মুঠোয় থাকতো। আলেকজান্ডার দ্য গ্রেট একজন প্রতাপশালী ব্যক্তি, তাকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা। সে মৃত্যুর আগে সবাইকে বলে গিয়েছিল তাকে কফিনে নিয়ে যাওয়ার সময় যেন তার একটা হাত বাইরে থাকে, যেন সবাই বুঝতে পারে মৃত্যুর পরে কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যায় না, শূন্য হাতে আসতে হয়, শূন্য হাতে যেতে হয়। সবই বুঝলাম, কিন্তু আজকে যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমার এইভাবে অপমানিত হওয়া লাগতো না। একজন ধনী ব্যক্তির আগে কিন্তু একজন গরিব ব্যক্তি বেহেশতে যাবে, কারণ একজন ধনী মানুষ মরে যাওয়ার পরে তার সকল সম্পদের হিসাব দিতে দিতে সে অস্থির হয়ে যাবে, তাও সে সারা জীবনের সম্পদের হিসাব দিতে পারবে না। আর একজন গরিব মানুষ, তার তো সম্পদও নাই, হিসাবও নাই। তাহলে তুমি বলো, গরিব হয়ে জন্মানো ভালো নাকি বড়লোক হয়ে জন্মানো ভালো? তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে আমি কতদিন অপমানিত হব? তুমি আমার বিয়ে করে ফেলো, তাইলে আর অপমানিত হইতে হবে না। না না, এই কাজটা আমি করতে পারব না। আমি তো জানি তুমি যে রাজি হবা না আমার কথায়, এজন্য আমি আমার ব্যবস্থা করেই নিয়ে আসছি। আমার হাতে এটা কি? এটা বিষের বোতল, কিন্তু আমি জানি এটাতে মধু আছে, বিষ নেই। আমি তোমার আজ পর্যন্ত আমি আমার ভালোবাসার গভীরতাটুকু বুঝাইতে পারি নাই, বিশ্বাস করাইতে পারি নাই। দাও, সিনেমার কাহিনী আমার সামনে করবে না। এমনি আমি মানসিকভাবে অনেক যন্ত্রণায় আছি। আমি যদি এই বিষটা খেয়ে মরে যাই, তাহলে তো তুমি বুঝতে পারবা যে আমি তোমারে ভালোবাসি। আমি মরে গেলে তো বুঝতে পারবা যে আমি তোমার সাথে কোনো বাংলা সিনেমার কাহিনী করি নাই। এখন আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি তুমি আমারে ভালোবাসি না বলো, তাহলে আমি তোমার সামনে আমি এই বিষটা খেয়ে মরে যাব। 1 2 3। আফসোস, আমি তোমার বিশ্বাস করাতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তুমি এটা কি করলো? তুমি কি সত্যি সত্যি বেশ খাইছো? বিশেষ করে আমি ভাবছিলাম তুমি আমার মজা করতেছো। আমি তোমার ভালোবাসি, তো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। আচ্ছা, আমি সত্যি সত্যি। তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো? তুমি মরো নাই? আমি মরবো কেন? আর আমি মরলে তোমার ভালোবাসবে কি? আত্মহত্যা করা যে মহাপাপ, এটা তো আমি জানি। জানি না শুনে এত বড় পাপ করা যায় বলো? আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই।
কিন্তু আবার মরে যাব। না না না, আর মনে যাওয়ার কথা বলো না, আমি তোমার অনেক ভালোবাসবো। সত্যি? সত্যি। এই দাঁড়া, এদিকে আয়। কিছু কইবেন? তোর কলিজাটা দে, আমি একটু দেখতে চাই। মানে বুঝলাম না। বুঝছ নাই? না। তোর এত বড় সাহস, তুই চাকর হয়ে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছিস, যার সাথে আমার দুদিন পরে বিয়ে হবে। আশা আপনারা বিয়ে করবো না, সে আমারে বিয়ে করবো। এই বেটা, এই ছেঁড়া কাথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, বুঝছস? চাকরের বাচ্চা চাকর। আশা কোনোদিনও আপনার হইব না, শুধু শুধু স্বপ্ন দেখা কোনো লাভ নাই। কি কইলি তুই? তোকে আমি কি করতে পারি জানিস? কিছুই করতে পারবেন না। এতদিন আমি সব কিছু সহ্য করছি, এখন থেকে কিন্তু সাইরা কথা কম না। এই চাকরের বাচ্চা চাকর, তুই আমার হুমকি দিতাছস? আমি হুমকি দেই নাই, আমি আপনার হুমকির প্রতিবাদ করলাম। তুই কি বললি? তুই তুই আমার কথার প্রতিবাদ করলি? এক্ষুনি আমি চাচা চাচিরিকে বলবো, তারপরে তোর কি হাল করে তুই দেখবি। লাঠি দিয়ে বাড়ি থেকে বের করবি। আমারে ভয় দেখা কোনো লাভ নাই, কারণ আমি ভয়রে জয় করে ফেলাইছি। আমার এখন সবচেয়ে বড় শক্তি আশার ভালোবাসা। চাচি, চাচা, ও চাচি, চাচি, দেখেন আমার কি অবস্থা। উহ, হায় আল্লাহ, বাবাজি ও হাতে কি হয়েছে? অবস্থা কেন? কেমনে কি হলো কিছুই তো বুঝলাম না। কি হয়েছে আপনার হাতে? আজকে তোমার কারণে আমার এই অবস্থা। আমার কারণে মানে? বাবাজি কি হয়েছে একটু খুলে কও তো। চাচি, আপনার মেয়ের সাথে আপনার বাড়ির চাকরের প্রেম। বাবা তুমি এসব কি বলতেছো? আমার মায়া চাকরওয়ালা প্রেম করে মানে? হায় হায়, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এই কথাই তো আপনার ওই চাকর নয়ন রেডাইকে নিয়ে বলছিলাম, মনিবের মেয়ের সাথে প্রেম করিস না, তাহলে মনিবের মান সম্মান বলতে কিছু থাকবো না, লজ্জায় আত্মহত্যা করব। তখন সে আমার বলে কি, আমারে জ্ঞান দিতে আইসেন না, দরকার পড়লে মনিব রে মাইরা আমার ভালোবাসা নিয়ে আমি পলাম। এত বড় সাহস! হ্যাঁ, আমারে মাইরা আমার মেয়েরে নিয়ে পালায় দিব? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে গেছি, কে যেন আমার হসপিটালে নিয়ে গেছে, জ্ঞান ফিরে দেখি আমার হাতে ব্যান্ডেজ। প্রিন্স ভাই, আপনি এত বড় মিথ্যা কথা কেমনে কইলেন? হারামজাদি তোর প্রেমটা ছোটাবো বজ্জাত কুলাঙ্গার। চাচি, চাচি আপনি আশারে মায়ের না, আমি আশারে অনেক ভালোবাসি। এই আশারে মারলে আমার শরীরে ব্যথা লাগছে। আচ্ছা, এত কিছু হয়ে গেল আমি কিছু জানি না, এর একটা বিহিত আমি করতেছি। নয়ন, নয়ন, এই নয়ন, এই 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 চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, আমার বাড়িতে চাকর থেকে তুই আমার মেয়ের সাথে প্রেম করস? তোর বুককে একটু ধরপড় করে নাই? আরে তার মানে তোরে আমি প্রতিদিন দুধ কলা দিয়ে সাপ পুষতেছি? আরে এত কথা না কইয়া ওরে এমন মাইর দাও না, এত সোনা খাতে না। আরে মারো না! আব্বা, আব্বা, আব্বা মারো আব্বা। এই এই হারামজাদা, আমার পাও ধরছে, এই আমার হারামজাদা, আব্বা, তুই আমি ওরে ভালোবাসি আব্বা। এই এই হারামজাদা, এই তোর ভালোবাসা আমি দেখাইতেছি। এই চাকরের বাচ্চা, তুই প্রিন্সের গায়ে হাত দিছিস কেন? হ্যাঁ, এই তুই কালকে সকালে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর মুখ যেন আমি না দেখতে পারি। চাকরের বাচ্চা বেরো। চাচা চাচা বিশ্বাস করেন না, আমি ওনার গায়ে হাত দিই না, উনি তো আমার মারছে। দেখেন বাইরে আমার কি করছে। কত বড় অভিনেতা তুই, তো বড় অভিনেতা হবি রে। হ্যাঁ, তুই আমারে মাইরা কইতেছস আমি তোরে মারছি? হ্যাঁ কাকা, দেখছেন কত বড় অভিনেতা? খবরদার, আর মিথ্যা কথা কইবেন না, আপনি তো অনেক নাটক বাস। এই তুই তো আমার লগে নাটক করতেছস, তুই আমার খায়া আমার পয়রা আমার মেয়ের সাথে প্রেম করতেছস। আরে তুই তো আমার কলিজার মধ্যে চাকু মারছস। এই তুই কিন্তু কালকে থেকে আমার বাড়িতে থাকবি না, কালকে সকালে যেন তোর মুখ আমি না দেখি। বেরো বেরো। চাচা আমার মাফ করে দেন, আমি জানতাম এই কথাটা শোনার পর আপনি অনেক কষ্ট পাইবেন, কিন্তু বিশ্বাস করেন চাচা, আমি আপনার মেয়েরে যতটা না ভালোবাসি, আপনার মেয়ে তার চেয়ে অনেক বেশি আমারে ভালোবাসে। কোনো কথা নেই, বেরো যা, ছোট লোকের বাচ্চা, বেরো। ওরে
তোর আমি মাটির নিচে পুইতে ফালামু। তুই চাকরের বাচ্চাকে ভালোবাসিস না? তোর ভালোবাসা আমি ছুড়ে দিবি, চল করে। ওই হরাম যদি কথা কর, চল। তোর আজকে মারি ফালাম আমি, চল। না, কালকের মধ্যে আমার আয়েশার বিয়ে করা লাগবে, না হলে এই চাকরের বাচ্চা চাকর যে কোনো ঝামেলা করতে পারে। হ্যাঁ, তাই করা লাগবে। চাচি, চাচা, ওহ আরে বাবা, কি সোফা টাকাটা কি করতেছো কেন? চাচি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমার বাবার সাথে আমার কথা হয়েছে, সে আমার সাথে একমত। আচ্ছা, কি সিদ্ধান্ত নিয়েছো? চাচা, আজকেই আমি আশাকে বিয়ে করতে চাই। এটা কিভাবে সম্ভব? বিয়ের একটা আয়োজনের বিষয় আছে না? তাছাড়া আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিতে হবে না? চাচা, সব কিছু হবে, আগে আপনি কাজীকে খবর দেন, বিয়েটা হোক, তারপরে সব কিছু ধুমধাম করে করবেন আপনি। কিন্তু বাবা, তোমার আব্বু মানে ভাইজান এই বিষয়ে একমত আছে? চাচি, আমি আব্বুর সাথে কথা বলেছি, আব্বু আমাকে বলেছে তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। আচ্ছা বাবা, হঠাৎ করে এই চিন্তা তোমার মাথা আসলো কেন? চাচা, একটা গোপন বিষয় আছে, এখন আমি যেটা আপনাদের করতে বলি সেটা করেন, তা না হলে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাবে, মানে আপনার ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজীকে বলি আসার জন্য। থাক থাক থাক, আর দরকার নাই, তার দরকার নেই বাবা। তাহলে কি করতে চাচ্ছিস? আমার অনেক ইচ্ছা ছিল নিজের বিয়েটা অনেক ধুমধাম করে হবে, তা যেহেতু হচ্ছে না, তাহলে কাজে ডেকে আনার দরকার নাই। আমরা দুজন মিলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসব, আর তোমরা বাড়িতে সব কিছু আয়োজন করবা, সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিবা। কিন্তু কোনো কিন্তু নেই চাচা, আশা চেয়েছে মানে এটাই ফাইনাল, কাজী অফিসে গিয়েই বিয়ে হবে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। মা, তোমরা একটু ঘরে যাও, আমি একটু ওনার সাথে কথা বলবো। আমার সাথে তুমি কি কথা বলবে? আমি বউ সেজে কাজী অফিসে যাব, তার কিছুক্ষণ পরে আপনি কাজী অফিসে আসবেন। কেন, দুজনে একসাথে গেলে কি হয়? আপনার সামনে সই করতে লজ্জা লাগবে। লজ্জা লাগবে কেন? আপনি তো আমার চাচাতো ভাই, এই জন্য। আর অন্য কেউ হলেও এত লজ্জা হইতো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই বউ সেজে আসো, আমি তোমাকে রিক্সায় করে দিচ্ছি, আর পরে আমি রেডি হয়ে তারপরে কাজী অফিসে আসবো। ঠিক আছে। এসে পড়েছি, আসসালামু আলাইকুম। আর বলো না, দেরি হয়ে গেছে। এই কোথায় সাইন করতে হবে বলুন তো? এইখানে সাইন করুন। না, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক ভালো হয়েছে, গার্জিয়ান হিসাবে সইটা করলেন, খুব ভালো হয়েছে। কি বললেন আপনি, আবার বলেন তো? গার্জিয়ান হিসাবে সই করলেন, খুব ভালো হয়েছে। মুনাজাত ধরি। এই, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি তো আশার স্বামী হিসেবে এখানে সাইন করলাম, আপনি এসব কি বলছেন? আশার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হচ্ছে মানে কার সাথে বিয়ে হচ্ছে? আমার সাথে। বড় ভাই হিসাবে আপনি আমাকে বিয়ের সাক্ষী। তোর উপরে না খুবই রাগ হচ্ছিল, মনে হচ্ছিল তোকে আমি খুন করে ফেলি, কিন্তু আসলে আসলে জোর কোনো কিছু আদায় করা যায় না। ভালোবাসা অর্জন করতে হলে মন লাগে, আর ভালোবাসা জয় করতে হলে বাঘের মতো কলিজা লাগে, যেটা তোর আছে আমার নেই।
এত অপমান, এত লাঞ্ছনা সহ্য করে তুই তোর মনের মানুষের জন্য টিকে ছিলি, কখনো তাকে ছেড়ে যাসনি। আমি আসলে আশাকে জোর করে পেতে চেয়েছিলাম, কিন্তু সত্যি তো জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাই। তোরা আমাকে মাফ করে দিস, আমি অনেক অপমান করেছি তোদের। ভাইয়া সরি। আমি ভুল করে ফেলেছি, আমি তোদের কাছে মাপ চাই। আমি তোদের বিয়ের সমস্ত দায়িত্ব নিচ্ছি, তোরা সুখী হ। আমি মন থেকে দোয়া করি তোরা সুখী হ। আমরা আসলে কাউকে বোঝাতে পারি নাই, অনেক চেষ্টা তো করছি। আমরা যে একজন আরেকজনকে কতটা ভালোবাসি। ভালো থাকিস ভাই, ভালো থাকিস বোন।